আপনারা প্রশ্ন লিখছেন ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, এইগুলিতে গভীর রাত পর্যন্ত মাইক বাজাইয়া জিকির করা হয়, এর দ্বারা মানুষের ব্যাঘাত হয়। জিকিরের যেই বিধান মাইকেরও সেই বিধান, জিকিরের বেলায় যেই বিধান। আপনি মাইক ব্যবহার করবেন যদি মানুষের ঘুমের ডিস্টার্ব না হয়, আপনি মাইক ব্যবহার করবেন যদি কারো ইবাদতে ব্যাঘাত না হয়, আপনি মাইক ব্যবহার করবেন যদি কারো কোরআন তেলাওয়াতে ব্যাঘাত না হয়। জিকিরের যেই বিধান মাইক ব্যবহারেরও সেই বিধান। জিকির শব্দের অর্থ দুইটা। জিকির শব্দের এক অর্থ হইল স্মরণ করা, জিকির শব্দের আর এক অর্থ হইল আলোচনা করা। আল্লাহর কথা স্মরণ করলেও আল্লাহর জিকির হয়, আল্লাহর নাম জপলেও আল্লাহর জিকির হয়। স্মরণ, জিকিরের যে অর্থ স্মরণ করা, এটাকে অন্তরের জিকির বলা হয়। আর জিকিরের যে অর্থ জফা, এটাকে মুখের জিকির বলা হয়। বুঝে থাকলে বলুন তো আল্লাহর জিকির কত প্রকার? একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। অন্তরের জিকিরের কথাটা আমরা একটু পরেই আলোচনা করি, আগে মুখের জিকিরটা বুঝি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লোহার তৈরি যন্ত্রপাতি, দা, কাশি, খন্তে, কুড়াল, কিসের তৈরি? লোহার তৈরি। লোহার তৈরি যন্ত্রপাতিতে জং ধরে, এই জং পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। হাতিয়ারটা আমাদের আঞ্চলিক ভাষায় রেত বলা হয়। আপনারা কি বলেন? রেত। লোহার তৈরি হাতিয়ারে যখন জং ধরে, সেই জং পরিষ্কার করার জন্য যে হাতিয়ার ব্যবহার করা হয়, হাতিয়ারটার নাম হইল রেত। ঠিক তেমনিভাবে অপবিত্র অন্তরওয়ালা, যার অন্তরের মধ্যে গুনার জং ধরছে, গুনার জং, অন্তরে কিভাবে গুনার জং ধরে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বুঝাইছে। আল্লাহর রসুল বলেন, অন্তরটা যতদিন পর্যন্ত বেগুনা থাকে ততক্ষণ পর্যন্ত তার অন্তরটা ধবধবা সাদা থাকে। যখন একটা গুনাহ করে ফেলে তখন তার সাদা অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। যদি যথারীতি তওবা করে তাহলে দাগ মুছে যায়, গুনাহটা মাফ হয়ে যায়। আর যদি তওবা করে না, শুধু গুনাহই করে, একটা গুনার দ্বারা অন্তরে কালো একটা দাগ পড়ে, দুইটা গুনার দ্বারা দুইটা দাগ পড়ে, তিনটা গুনার দ্বারা তিনটা দাগ পড়ে, 50টা গুনার দ্বারা 50টা দাগ পড়ে, 100টা গুনাহ করলে 100টা কালো দাগ পড়ে, 1000 গুনাহ করলে 1000 দাগ পড়ে। অনবরত গুনাহ করতে থাকলে তার অন্তরে কালো দাগ পড়তেই থাকে। যেভাবে লোহার তৈরি করা হাতিয়ার মাটিতে ফেলে রাখলে তার মধ্যে জং ধরতেই থাকে, ঠিক তেমনিভাবে তওবা করে না, শুধু গুনাহ করে, এই লোকের অন্তরের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। বুঝলেন দার জং কোনটা আর অন্তরের জং কোনটা? দার জং সাফ করার হাতিয়ার হইল রেত, আর মানুষের গুনার কারণে অন্তরে যে জং ধরে, কালো দাগ পড়ে, আল্লাহ রসুল বলেন এটা সাফ করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। এটা সাফ করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। আল্লাহর বিভিন্ন জিকির আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জিকির আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলি আল্লাহর শ্রেষ্ঠ জিকির সমূহের অন্যতম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, একটা লোক পড়তেছে, এর মানে হইল রেত দিয়া তার জং ধরা হাতিয়ার গসতেছে।
সুবহানাল্লাহ 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 জপতেছে, এর মানে হইল হাতিয়ার দ্বারা তার এই জং ধরা অন্তরকে ঘষতেছে। আল্লাহ রসুল বলেন তার এই ঘষার কারণে অন্তর পরিষ্কার হইতেছে। এটা কিসের জিকির? মুখের জিকির। এটা মুখের জিকির। এই মুখের জিকিরের আবার পদ্ধতি দুইটা, একটা হলো উচ্চস্বরে আর একটা অনুচ্চস্বরে, একটা আস্তে আস্তে আর একটা জুড়ে জুড়ে। মুখের জিকিরের পদ্ধতি কটা? একটা আস্তে আর একটা জুড়ে। আস্তে ফরা উত্তম না জুড়ে ফরা উত্তম, এটা নিয়ে কিছু মত পার্থক্য আছে। কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন আস্তে জিকির করা উত্তম, কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন জুড়ে জিকির করা উত্তম। সমাধান কি? সমাধান হইল জুড়ে জিকির করলে যদি তোমার মধ্যে লোক দেখানো মনোভাব সৃষ্টি হয়, যেভাবে জিকির করলে মানুষের টের পায় তুমি জিকির করতেছ, ওইভাবে জিকির করলে যদি তোমার মনের মধ্যে এই ভাব সৃষ্টি হয়, কাজটা তো খারাপ না, আমি যে জিকির করি মানুষে জানে, মানুষ আমাকে প্রশংসা করবে, এটাকে রিয়া বলা হয়, এটা হারাম। জুড়ে জিকির করলে যদি মনে লোক দেখানো মনোভাব জাগ্রত হয়, তাহলে এই রকম জিকির করার চেয়ে না করাই ভালো। এমন জিকির করার চেয়ে এই জিকিরই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একদল শহীদ জাহান্নামে যাবে লোক দেখানো মনোভাবের কারণে, একদল দানবীর জাহান্নামে যাবে লোক দেখানো মনোভাবের কারণে, একদল আলেম জাহান্নামে যাবে লোক দেখানো মনোভাবের কারণে। লোকে দেখুক আমি যে আলেম, লোকে চিনুক আমি যে সুযোগ্য আলেম, তখন লোকে আমার প্রশংসা করবে। লোকের কাছে নিজের সুখ্যাতি প্রচার করে লোকের মুখ থেকে প্রশংসা কুড়ানোর মনোভাব, এটাকে বাংলায় বলে লোক দেখানো মনোভাব, কুরআন হাদিসের ভাষায় বলে রিয়া। কুরআন হাদিসের ভাষায় বলে এই রিয়া বা এই লোক দেখানো মনোভাবটাই হারাম। জুরে জিকির করলে যদি রিয়ার মনোভাব জাগ্রত হয়, হারাম মনোভাব জাগ্রত হয়, নফল জিকির করার চেয়ে হারাম মনোভাব জাগ্রত হওয়ার থেকে বিরত থাকাই ভালো, এমন জিকির না করাই ভালো। আর যদি জুরে জিকির করলে মানুষের দেখানির ভাব জাগে না, মানুষ দেখে কিনা দেখে না সেটা আমার ব্যাপার না, আমি আমার আল্লাহর জিকির করি, এই যদি অন্তরের অবস্থা হয়, আমি যে জিকির করি মানুষ দেখলে দেখুক না দেখলে নাই, জানলে জানুক না জানলে নাই, শুনলে শুনুক না শুনলে নাই, আমি আমার আল্লাহর জিকির করি আমার অন্তর পবিত্র করার জন্য। এই উদ্দেশ্যে যদি জিকির করে তাহলে আস্তে জিকির করার চেয়ে জুড়ে জিকির করা ভালো। এই উদ্দেশ্যে জিকির করলে আস্তে জিকির করার চেয়ে জুড়ে জিকির করা ভালো। আর উদ্দেশ্য যদি ঠিক করতে না পারে তাইলে জুড়ে জিকির করার চেয়ে আস্তে জিকির করাই ভালো। আমি চুপে চুপে জিকির করলাম, কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ শুনলো না, লোক দেখানো হারাম মনোভাব আমার অন্তরে সৃষ্টি হইল না। যে অবস্থায় জুড়ে জিকির করার বৈধতা প্রমাণিত, সেই অবস্থায় জুড়ে জিকির জায়েজ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত, আপনি যে আল্লাহর নাম জপবেন, আল্লাহকে ডাকবেন, চিৎকার দিয়া জপতে পারবেন না। স্বাভাবিক জুরে আওয়াজে জিকির করবেন, চিৎকারের আওয়াজে নয়। কারণ ছোটোর পক্ষ থেকে বড়কে চিৎকার দিয়া ডাকা বেয়াদবি। ছোটোর পক্ষ থেকে বড়কে চিৎকার দিয়া ডাকা বেয়াদবি। বাবারে স্বাভাবিক আওয়াজে ডাক দিলে দয়া মায়া লাগে না চিৎকার দিয়া ডাক দিলে? ছাত্র উস্তাদরে চিৎকার দিয়া ডাক দিবে না স্বাভাবিক আওয়াজে ডাক দিবে? বুঝলেন তো উদাহরণের দ্বারা? ছেলের জন্য বাবা হইল বড়, বড়কে চিৎকার দিয়া ডাকা বেয়াদবি। ছাত্রের জন্য উস্তাদ হইল বড়, বড়কে চিৎকার দিয়া ডাকা বেয়াদবি। বান্দার জন্য আল্লাহ বড় না, বড়কে চিৎকার দিয়া ডাকা। সুতরাং চিৎকার দিয়া জিকির করা জায়েজ নাই, চিৎকার দিয়া জিকির করা
জায়েজ নেই। স্বাভাবিক আওয়াজে জিকির করতে হবে, জুরে জিকির করলে 1 নম্বর শর্ত। জুরে জিকির জায়েজ হওয়ার 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল চিৎকার দেওয়া যাবে না। 1 নম্বর শর্তটা কি? চিৎকার দেওয়া যাবে না। 2 নম্বর শর্ত হইল তোমার জিকিরের কারণে কোনো মানুষের ইবাদত বন্দেগীতে ব্যাঘাত হতে পারবে না। তোমার জিকিরের কারণে একজনে নামাজ পড়তে পারতেছে না, তোমার জিকিরের কারণে একজন কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, তোমার জন্য জুরে জিকির করা জায়েজ নাই। কত নম্বর শর্ত লঙ্ঘন হওয়ার কারণে? 2 নম্বর। যার জিকিরের কারণে একজনের নামাজে ব্যাঘাত হয়, যার জিকিরের কারণে একজনের কোরআন তেলাওয়াতে ব্যাঘাত হয়, তার জুরে জিকির জায়েজ না না জায়েজ? তার জুরে জিকির না জায়েজ। কত নম্বর শর্ত লঙ্ঘন হওয়ার কারণ? 2 নম্বর শর্ত লঙ্ঘন হওয়ার কারণ। 3 নম্বর শর্ত হইল তোমার জুরে জিকিরের কারণে কারো ঘুমে যেন ডিস্টার্ব না হয়, কোনো রুগীর যেন কষ্ট না হয়, কোনো লেখাপড়ায় রত ছাত্রদের লেখাপড়ায় যেন ব্যাঘাত না হয়। এটা কত নম্বর শর্ত? 3 নম্বর শর্ত। সুতরাং যার জুরে জিকিরের কারণে রুগীর কষ্ট হয়, যার জুরে জিকিরের কারণে ছাত্রদের লেখাপড়ায় ব্যাঘাত হয়, যার জুরের আওয়াজের জিকিরের কারণে আরেকজনের ঘুম নষ্ট হয়, তার জন্য জুরে জিকির করা জায়েজ নাই। এবার বলুন, জুরে মুখের জিকির জুরে করা জায়েজ বিনা শর্তে না 3 শর্তে? 1 নম্বর চিৎকার দেওয়া যাবে না। 2 নম্বর তোমার জিকিরের দ্বারা কোনো মানুষের ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না হয়। 3 নম্বর তোমার জুরের জিকিরের দ্বারা কোনো মানুষের সংসারের কাজে যেন ব্যাঘাত না হয়। কাজেই কেউ যদি জুরে জিকির করে আর কারো ঘুমের ব্যাঘাত হয়, কেউ যদি জুরে জিকির করে আর কারো লেখাপড়ায় ব্যাঘাত হয়, কেউ যদি জুরে জিকির করে আর কারো ইবাদত বন্দেগীতে ব্যাঘাত হয়, তাহলে জুরে জিকিরে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার আছে তার। এই মিয়া, তোমার জিকিরের কারণে আমার ঘুম হইতেছে না, জিকির আস্তে করো। এই মিয়া, তোমার জিকিরের কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, জিকির আস্তে করো। যে ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করে জুরে জিকির করবে, সেই ক্ষেত্রে জিকিরের দ্বারা যাদের ডিস্টার্ব হয় তাদের জিকিরে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার আছে। তখন যদি বাধা মানে না, বলে তোমার সুবিধা হয় না অসুবিধা হয় সেটা আমার দেখার ব্যাপার নয়, আমি আমার মাওলারে ডাকি, ডাকবই। এ বেয়াদব, এ জিকিরকারী না, এ রিয়াকার। জিকিরকারী না রিয়াকার? অন্তর পবিত্র করার জন্য জিকির করে না মানুষকে দেখাবার জন্য জিকির করে? এইরকম মনোভাবটাই হারাম, এরকম মনোভাবটাই হারাম। রিয়াকারের জিকির তাজকিয়ায়ে নফস নয়, রিয়াকারের জিকির হারাম। আগুন আপনাদের কোনো কাজে আসে? আগুন কাজে আসে? কি কাজে? খানাফিনা ফাঁকশাক করার কাজে আসে। আগুন দরকারি জিনিস। পাটের দোকানে লাগাই দিলে কেমন হয়? পাটের গুদামে যেমনভাবে আগুন উপকারী, চুলার ভিতরে ব্যবহার করলে ধ্বংসাত্মক হয়, পাটের গুদামে লাগাইয়া দিলে তেমনিভাবে আল্লাহর জিকির শরীয়তের বিধান মতো করলে আত্মা পবিত্রতার কাজে লাগে। আল্লাহর জিকির লোক দেখানো মনোভাব নিয়ে করলে জিকিরই হারাম। আমার মনে হয় এই সমস্ত কথা সাধারণত আলোচনা হয় না। আলোচনা না হইতে অবস্থা এমন হয়েছে, একদল সীমা লঙ্ঘনকারী আল্লাহর জিকিরের নামে সমাজে ফিতনা সৃষ্টি করে চলেছে। জিকিরের 2 অর্থ, একটা হইল আলোচনা আর একটা হইল স্মরণ। জিকিরের 2 অর্থ, একটা আলোচনা, একটা স্মরণ। আল্লাহর আলোচনা যদি মুখে করা হয় এটা আল্লাহর জিকির, এটা মৌখিক জিকির। আর আল্লাহকে যদি অন্তরের দ্বারা স্মরণ করা হয় এটাও আল্লাহর জিকির, এটা অন্তরের জিকির। তাহলে আল্লাহর জিকির 2 প্রকার, একটা মুখের জিকির, অন্তরের জিকির। মুখের জিকির আবার 2 প্রকার, একটা আস্তে একটা দূরে। আস্তে জিকির নিরাপদ, আস্তে জিকির নিরাপদ। আস্তে জিকির নিরাপদ কেন?
অন্য লোকের ডিস্টার্ব হইবার কোনো আশঙ্কা নাই, কারো ঘুমে ডিস্টার্ব হইবার কোনো আশঙ্কা নাই, রিয়ার মতো হারাম মনোভাব জাগার কোনো আশঙ্কা নাই। আস্তে জিকির নিরাপদ, আস্তে জিকির নিরাপদ। জুরে জিকির শর্ত সাপেক্ষ। জুরে জিকির ক শর্ত? 3 শর্ত। 1 নম্বর দেওয়া যাবে না, 2 নম্বর কোনো মানুষের ধর্মীয় কাজে ব্যাঘাত করা যাবে না, 3 নম্বর কোনো মানুষের সংসারের কাজে ব্যাঘাত করা যাবে না। 3 শর্ত পালন করে জুরে জিকির করা জায়েজ আছে। 3 শর্তের কোনো শর্ত লঙ্ঘন করে জুরে জিকির করা জায়েজ নয়, হারাম। এবার অন্তরের জিকিরের আলোচনা। এই জিকিরগুলি এই শরীয়তের নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর জিকির করা, এটা অপবিত্র অন্তরকে পবিত্রকরণের পদ্ধতি। কত শরীফে রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। হাতিয়ার যেমন হাতিয়ারের জং যেভাবে রেত দ্বারা ঘষলে পরিষ্কার হয়, ঠিক তেমনিভাবে গুনাগার অন্তরের গুনার ময়লা আল্লাহর জিকিরের দ্বারা পরিষ্কার হয়। আল্লাহর জিকিরের দ্বারা মনের গুনার ময়লা আল্লাহর জিকিরের দ্বারা পরিষ্কার হয়। সুতরাং আত্মা পবিত্রকরণের দ্বিতীয় আল্লাহর জিকির, যেমনে মনে চায় না শরীয়তের আরোপিত শর্ত সাপেক্ষে। যারা শরীয়ত মানে না আল্লাহর জিকির করে, এটা শরীয়তবিহীন মারিফত। কি মারিফত? শরীয়তবিহীন মারিফত। শরীয়তবিহীন মারিফত ইসলামে নাই। শরীয়তবিহীন মারিফত ইসলামে নাই। ইসলামে ওই মারিফত স্বীকৃত যেই মারিফত শরীয়ত সম্মত, এই মারিফত শরীয়ত সম্মত। এবার অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? অন্তরের জিকির কথাটা অর্থ বড় ব্যাপক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, অন্তরের জিকিরের যত মর্ম আছে সবগুলি মর্মের সার কথা হইল, আমার প্রতিটি মুহূর্তে 24 ঘন্টার ভিতরে প্রতিটি মুহূর্তে 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 আমার সামনে যত অবস্থা আসে, আমার সামনে যে যত অবস্থার সৃষ্টি হয়, প্রত্যেকটা অবস্থায় আমার যেন মনে এই কথা জাগ্রত থাকে, এই কাজটা আমি যে এখন যে কাজটা আমি করতে যাইতেছি, এই কাজটা আল্লাহর অনুমোদিত, আল্লাহর আদেশ, আল্লাহর অনুমোদিত না নিষেধ। এই মুহূর্তে আমি যে কাজটা আমার সামনে এসেছে, এটা আল্লাহ অনুমোদন করেন না নিষেধ করেছেন। প্রতিটি মুহূর্তে মুহূর্তে যেই কাজটাই আমি করব, আমার মনে যেন জাগ্রত হয় যে আল্লাহর অনুমতি থাকলে করব, আল্লাহর নিষেধ থাকলে করব না। এই মনোভাব যদি 24 ঘন্টা একটা মানুষের মনের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তার অন্তরে আল্লাহর জিকির চালু হয়ে গেল। এবার বুঝে থাকলে বলুন তো, যার মনের মধ্যে আল্লাহর জিকির চালু আছে, সর্বদাই সে আল্লাহর কথা স্মরণ রাখে। সর্বদাই আল্লাহর কথা কিভাবে স্মরণ রাখে? যে কোনো কাজ সামনে আসলেই ভাবে আল্লাহর অনুমতি আছে কিনা। যদি অনুমতি থাকে তাইলে করে, আর অনুমতি না থাকলে করে না। কেন? তার মন থাকে বাধা দেয়। যেই কাজেই আল্লাহর অনুমতি নাই, এই কাজটাই করার সুযোগ আসলে তার মন তাকে বাধা দেয়। কেন? মনে আল্লাহর জিকির না থাকার কারণে, না মনে আল্লাহর জিকির থাকার কারণে? মনে আল্লাহর জিকির থাকার কারণে। কাজেই মনে আল্লাহকে এতটুকু স্মরণ রাখা, যতটুকু স্মরণ রাখলে কোনো হারাম কাজ সামনে আসলেই আমার মন আমাকে বাধা দেয়। এইরকম মনওয়ালা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে যারা নিজের মনকে হারাম কাজ থেকে বারণ করে রাখতে পারে, মনকে হারাম কাজ থেকে বারণ করে রাখতে পারে মানে মনের দ্বারা আল্লাহর জিকির করে, মনের দ্বারা আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতে। মনকে নিয়ন্ত্রণ করা, মনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে হারাম কাজ থেকে, আমার হাত পা নাক মুখ কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ
তখন ওই হারাম কাজে লিপ্ত হয় যখন আমার মন অনিয়ন্ত্রিত থাকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গই কাজ করে না মনের হুকুমে কাজ করে? মনের হুকুমে কাজ করে। কাজে মন যে কন্ট্রোল করতে পারলো হারাম কাজ থেকে, তার মনের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে গেল, তার ঠিকানা জান্নাতে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে মনের গোলামি করে না, মনকে তার অনুগত রাখে। মনে যা বলে তা করে না, বরং আল্লাহ যা বলেন মনকে তা করতে বাধ্য করে। আমার মন আমাকে যা আদেশ করে তাই করব না, আল্লাহ যা আদেশ করেন তা করতে আমি আমার মনকে বাধ্য করব। আমি আমার মনের অধীন না মন আমার অধীন? এইভাবে যারা নিজের মনকে আল্লাহর বিধানের অধীন করে নিতে পারে, আল্লাহর রাসূল বলেন সে হইল জগতে সবচেয়ে বড় বুদ্ধিমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। তোমাদের কেহই ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মনটাকে শরীয়তের অধীন করতে পারবে না। মন যেন আমার শরীয়তের অধীন থাকে, কোনো হারাম কাজ যেন আমার মনে চাহিদা থাকলেও আমি যেন মনকে কন্ট্রোল করতে পারি, আমার মন যেন কোনো হারাম কাজে আমাকে বাধ্য করতে না পারে। এইভাবে নিজের মনকে কন্ট্রোল করার নাম অন্তরের জিকির। কিসের জিকির? অন্তরের জিকির। কোন জিকিরটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অন্তরের জিকির। মনের জিকির বড় জিকির। বন্ড ফিরেরাও কয় মনের জিকির বড় জিকির। কথা সত্য, মতলব খারাপ। বন্ড ফিরেরা যে কয় মনের জিকির বড় জিকির, এটা কথা সত্য, মতলব খারাপ। দিন রাত 24 ঘন্টা হারাম কাজে লিপ্ত, তুই কি বুঝস রে মনের জিকির? কি গুড়ার ডিম বুঝস? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন মনের জিকির। মনের জিকির যার মনে আল্লাহর জিকির চালু আছে, সেও কোনো হারাম কাজে লিপ্ত হতে পারে? বন্ডরা কি সদা সর্বদা হারাম কাজে লিপ্ত নয়? তাইলে তুই কি গুড়ার ডিম বুঝস মনের জিকির কারে কয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পরিষ্কার করে লিখে দিয়েছেন, যার মন তাকে গুনার কাজে বাধ্য করতে পারে না, তার মনের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে গেছে। এই হইল মনের জিকির। এই জিকিরগুলি আমার মনের মধ্যে আল্লাহর জিকির কিভাবে চালু হবে? মুখে আমি আল্লাহর কোন জিকির করব, কোন সময় করব, কতবার করব, এইগুলি হইল মনের চিকিৎসার ঔষধের মতো। জিকির হইল ঔষধ, আর মনের মধ্যে যে গুনার কামনা বাসনা আছে এগুলি হইল রোগ। মনে যে চায় গুনাহ করতে, গুনার প্রতি যে মনের চাহিদা, এই চাহিদাটা হইল আমার অন্তরের রোগ। আর আল্লাহর জিকির হইল এই রোগের চিকিৎসা। ফার্মেসিতে প্রায় সর্বরোগের চিকিৎসার ঔষধ কিনতে পাওয়া যায়। রোগী নিজের ইচ্ছা মতো কিনবে আর খাইবে, না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে? ঠিক তেমনিভাবে আপনার মন পবিত্রকরণ, এর জন্য যে আল্লাহর জিকির করবেন, আপনার ইচ্ছা মতো করলে হবে না, এটা একজন সার্টিফিকেটওয়ালা ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। একজন উস্তাদ লাগবে, মন পবিত্রকরণের উস্তাদ। যারা পবিত্র আত্মার অধিকারী তারা মানুষের মন পবিত্রকরণের উস্তাদ। তারা তাদের শিষ্যত্ব যারা গ্রহণ করে তারা বুঝতে পারে কোন লোকটাকে কোন জিকির কতদিন দোহাইতে হবে। সুবহানাল্লাহ কতবার জপবে তুমি, কোন সময় জপবে? আলহামদুলিল্লাহ কতবার জপবে, কোন সময় জপবে? আল্লাহু আকবার কোন সময় জপবে, কতবার জপবে? আস্তাগফিরুল্লাহ কখন জপবে, কতবার জপবে? আমার ইচ্ছা মতো না ডাক্তারের প্রেসক্রিপশন মতো? এই ডাক্তারকেই কোরআন হাদিসের ভাষায় মুর্শিদ আর আমাদের আঞ্চলিক ভাষায় পীর বলা হয়। এবার বলেন তো, আল্লাহর জিকিরের দ্বারা আমার মন পবিত্র করব নিজের ইচ্ছা মতো, না পীরের বাতায়া দেওয়া ব্যবস্থা মতো? পীরের বাতায়া দেওয়া ব্যবস্থা মতো।